ন্যায়পরায়ণতা থেকে এমন ভাবে ন্যায়পরায়ণ হয়েছিলেন ওনার সাহাবায়ে কেরাম, এমন ভাবে মানুষের প্রতি দরদ, মানুষের প্রতি ন্যায়পরায়ণ, সহানুভূতি, মহত্ব এসেছিল সাহাবায়ে কেরামের ভিতরে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে উনি আল্লাহর কসম করে বলেছিলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহর শপথ, রব্বে কাবার কসম, এই দুনিয়ার মানুষ তো দূরে থাক, ফুরাত নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, এর জবাবদিহি আমি ওমরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে দিতে হবে। যারা বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলবে, বিশ্বনবীর চরিত্রকে কালিমালেপন করার চেষ্টা করবে, তাদের স্থান এই বাংলার জমিনে হবে না, হবে না। আমার ভাইরা, এই বাংলাদেশ ৯৫% মুসলমানের দেশ। এই বাংলাদেশে আল্লাহকে গালি দিয়ে, আল্লাহর নবীকে গালি দিয়ে কেউ বসবাস করতে পারবে না, তাদেরকে এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخي بالإثم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة আজকের এই আয়োজিত সৈয়দপুর হাফিজিয়া হুসাইনিয়া দারুল হাদিস মাদ্রাসার উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আমার পিতৃতুল্য আসিতে কেরাম, উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় অত্র মাদ্রাসার কলিজার টুকরা ছাত্র ভাইরা। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে এই মোবারক মাহফিলে, এই মোবারক মজলিসে আসার বসার এবং কিছু দিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের তরজমা করার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যে বাণী, সেই বাণী সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের সামনে আমি যেই আলোচনা করব, সেই আলোচনার মূল ভিত্তি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চমৎকার জীবনী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের কিছু কথা বলা।
এরপরে হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজে সজ্জিত হয়ে সাহাবায়ে কেরাম কিভাবে নিজের জীবনকে গঠন করেছিলেন, সাহাবায়ে কেরাম কিভাবে এই দুনিয়াতে জীবন যাপন করেছিলেন, সেই সম্পর্কে কিছু কথা বলবো। প্রথমেই হুজুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আমরা দেখি, যদি লক্ষ্য করি, তাহলে আমরা প্রথমেই লক্ষ্য করতে হবে ওনার চরিত্রের সার্টিফিকেট কারা কারা দিয়েছিল। বিশ্বনবী সরদারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের, উত্তম চরিত্রের সার্টিফিকেট শুধু মুসলমানরাই দেন নাই, বড় বড় কাফের কুফফাররা পর্যন্ত বিশ্বনবীর চরিত্রে মাধুর্যে অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। সবচাইতে বড় সার্টিফিকেট হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, হে নবী, আপনার চরিত্র হলো উত্তম চরিত্র। আমার ভাইরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে দুনিয়ার মানুষ, আমি 10টি বছর সরকারে দো আলমের খেদমতে ছিলাম। 10টি বছরের ভিতরে বিশ্বনবী কোনোদিন আমাকে ধমক দেন নাই, বিশ্বনবী কোনোদিন এইরকম ভাবে বলেন নাই, হে আনাস, তুমি এই কাজটি কেন করো নাই, অথবা এই কাজটি কেন করলে। এ হলো আমাদের বিশ্বনবীর চরিত্র। বিশ্বনবীর চরিত্রে এই যে চরিত্র, এই যে ন্যায়পরায়ণতা, ওনারা বিশ্বনবীর কাছ থেকে শিখেছিলেন, ওনারা বিশ্বনবীকে দেখে দেখে শিখেছিলেন। কাজেই যদি কাফের কুফফার, যদি কোনো ব্লগার, যদি কোনো নাস্তিক মুরতাদ, যদি কোনো আউল বাউল, কোনো মুরতাদ যদি বিশ্বনবীর চরিত্র নিয়ে কলঙ্ক করতে চায়, কালিমা পাকন করার চেষ্টা করে, তাহলে আমরা নবীজির মুজাহিদ, নবীজির উম্মতের আছি, ইনশাআল্লাহ রক্ত দিতে রাজি। তাদেরকে এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে আমার মায়ের বান্দা বান্দীরা, তোমাদের কাছ থেকে আমি তোমাদের সম্পদ এবং জীবনকে জান্নাতের বিনিময়ে আমি ক্রয় করেছি। কাজে দুনিয়াতে তোমাদের ধৈর্য ধারণ করতে হবে, দুনিয়াতে তোমাদেরকে অনেক কষ্ট করতে হবে, ত্যাগ করতে হবে। কেমন ত্যাগ করেছিল বিশ্বনবীর জন্য সাহাবায়ে কেরাম, কেমন ত্যাগ করেছিল আমরা যদি লক্ষ্য করি। হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার 6 বছরের বাচ্চাকে বাড়িতে রেখে উনি জিহাদের ময়দানে চলে গিয়েছিলেন। জিহাদের ময়দানে গিয়ে উনি শাহাদাত বরণ করেছিলেন। আর ওনার 6 বছরের বাচ্চাটার জন্য বাড়িতে কেউ ছিল না। এই বাচ্চাটার মাও ছিল না, বাবাও ছিল না, ভাই বোন বলতে কেউ ছিল না। যখন সবাই জিহাদের ময়দান থেকে চলে আসলো, হযরতে বশীর ইবনে উকবা, উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, উনি কান্নায় ভেঙে পড়লেন। সবাই চলে এসেছে, সাহাবায়ে কেরাম চলে এসেছে, বিশ্ব নবী তো জিহাদের ময়দানে গিয়েছিলেন, তিনিও চলে এসেছে, আমার বাবা কেন এখন আসেন নাই। এই চিন্তা করে ওই বিশ্ব নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথেই তো আমার বাবা জিহাদের ময়দানে গিয়েছিলেন, আপনি চলে এসেছেন, আমার বাবা কেন এখন আসেন নাই গো। তখন বিশ্বনবী কি জবাব দেবেন এই 6 বছরের বাচ্চাকে? বিশ্বনবী মাথাটা ডান দিকে ঘুরায় নিলেন, ডান দিকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কোথায়? বিশ্বনবী বাম দিকে ঘুরিয়ে ফেললেন। বাচ্চাটা বিশ্বনবীর বাম দিকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কোথায়? বিশ্বনবী কি জবাব দিবেন? বিশ্বনবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেল। বাচ্চাটা বিশ্বনবীর 2 পা ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কার কাছে যাব, আমার বাবা কোথায়? বিশ্বনবী বলে, বশীর, আমি তোর বাবাকে জিহাদের ময়দান থেকে এনে দিতে পারবো না, তোর বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে, জান্নাতে চলে গেছে। এই বশীর, তোর বাবা এই দুনিয়াতে নাই, আমি নবী তোর জিন্দেগিতে আছি, আমি বাকি দিনের জন্য তোর বাবা হয়ে গেলাম। সুবহানাল্লাহ।